কিভাবে পরিষ্কার রাখতে পারি, পরিচ্ছন্ন রাখতে পারি? কারণ আমরা সকলেই হলাম অন্তরের গোলাম। আমরা সকলে কি অন্তরের গোলাম। মন যেমনি চা আমরা এমনি করি। সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি অনেক সময় ইবাদতে বন্দেগী করতে করতে জঙ্গলের মধ্যে চলে যেতেন, নির্জনের মধ্যে, যেখানে মানুষ নাই, পশু পাখি নাই। একবার উনি এক নদীর পাশে উনি ইবাদতে বন্দেগীগুলো করতেছেন। উনি হঠাৎ করে দেখেন নদীর পাশে এক ব্যক্তি হাজির হয়ে গিয়েছে। খাজা গরিবী নেওয়াজ বলেন, কে রে তুমি আমার ইবাদতের মধ্যে এসে ডিস্টার্ব দিতে আসছো? কে তুমি? আমাকে সন্ধান করতে আসছো? এই ব্যক্তি বলে, হুজুর আমি অনেক বড় যোগী। যোগী কি চিনিনি? যোগী অনেকে চিনি, অনেকে চিনি না। ইন্ডিয়ার মধ্যে যদি যান, অনেক রাজ্যের মধ্যে দেখতে পারবেন শরীরে কাফর বলতে কোনো কিছু নাই, একেবারে ল্যাংটা না, মাথার চুল জন্মের পর থেকে এই পর্যন্ত ফালাইছে না। আর শরীরের মধ্যে কোনো সময় গোসল দেয় না। শরীরের মধ্যে ছাতা পড়তে পড়তে একেবারে একটা মানুষকে যদি আপনি বালু দিয়ে মাইকা একেবারে সাদা বানাইলেন যেমন লাগে, ঠিক এইরকম। তারা করে কি, ঠেঙ্গের তলে দুইটা হাত নিয়া, না দুইটা পাওকে এরকম ঠেংটারে, দুইটা ঠেংরে গাড়ির মধ্যে উঠা এসে দুইটা হাত রে এমে দিয়ে সেটা ফুরিয়ে থাকবো আর গাঞ্জা টানবো। বারটা তো বেশি একটা খাইতো না। কেউ যদি খানা দেয় খাইব। এই যোগী, এই হারা সাধন করে। তো এরা দেখা যায় অনেক মানুষের বিশ্বাস কি বলে, এই সমস্ত মানুষগুলো এইভাবে থাকে কেমনে? তো শীতের মধ্যে কাপড় ছাড়া থাকে কেমনে? মনে হয় তাদের ভিতরে কোনো কিছু আছে। আরে ভাই, সাধন করতে গেলে যদি আপনি সাধন করতেছেন, অনেক কিছুই সাধন করতে পারবেন। সাধন করলে অনেক কিছুই সাধন করা যায়, কিন্তু এটা এই সাধনার নাম হলো ইসলাম না। যে কথা বলতেছিলাম, ওই যুগে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির সামনে এসে উপস্থিত হইল, হুজুর বললেন, কি জন্য তুমি উপস্থিত হয়েছো রে যোগী? বলো। যোগী ডাক দে বলল, হুজুর আমি অনেক দিন পর্যন্ত, প্রায় 12 বছর পর্যন্ত আমি ধ্যানের মধ্যে ছিলাম। খাই নাই, চোখ দিয়ে তাকাই নাই, কোনো কিছু দেখি নাই। কিন্তু আমি আমার মনকে বলেছি, মন রে, আমার থেকে যে বড় সাধক আছে ওই সাধকের কাছে আমাকে নিয়ে চলো। আমার মন আমাকে আপনার সামনে এনে হাজির করছে। হুজুর বলে, তুমি আমার সামনে এসে হাজির হয়েছো, তোমার মন রে বলার পরে তোমার মন আমার সামনে এনে দিছে? বলে হ্যাঁ। বলে, এই জিনিস তুমি হাসিল করলা কেমনে? বলে, আপনাকে বলতেছি। বলে, নেন, আমি 12 বছরের পরে আমার হাতের মধ্যে একটা পাথর আসছে, দামি জিনিস। চোখ খোলার পরে যাকে সামনে পাই তাকে এই পাথরটা দিই, নেন আপনি এই পাথরটা নেন। এই পাথরটা দেওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ধরু করে সেটা নদীর মধ্যে ডিল দিয়ে ফালাই দিছে। যোগী কো, আপনি ছিলেন? এই যে পাথরটা দিছি, এটা কি পাথর জানেন আপনি? কত মহামূল্যবান। 12 বছর সাধনা করার পরে এই পাথরটা হাতে আসছে। এটা হলো পরশ পাথর, ও অনেক মূল্যবান পাথর। বলে, তুমি রাগ হয়ে গেছো, একটা পাথর প্রাণীতে ফেলে দিলাম। বলে, হ্যাঁ এটা তো অনেক মহামূল্যবান। বলে, তোমার এই পাথর লাগবে? বলে, হ্যাঁ লাগবে। বলে, চোখটা বন্ধ করো। এবার বলছেন যে, তুমি চোখটা খুলে দেখো তো তোমার পাথর আসেনি। আল্লাহর কুদরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কারামতের মধ্যে যখন উনি নির্দেশ করলেন, সঙ্গে সঙ্গে যোগী চোখ খুলে দেখে ওই নদীর মধ্যে এই পরশ পাথরের পাহাড় হয়ে গিয়েছে। বলে, হুজুর এই জন্যই আমার মন আপনার কাছে এনে হাজির করছে। বলে, তুমি তো তোমার মনের উল্টা চলো। বলে, হ্যাঁ উল্টা চলি। তাহলে তোমার মনকে এখন চাই কি, যে মুসলমান হওয়ার জন্য? বলে, না চাই না। তাহলে তো তোমার মনের ধর্ম অনুযায়ী তুমি কি হইতে হবে? মুসলমান হতে হবে। ওই যোগী হুজুরের হাতে হাত রেখে মুসলমান হয়ে হুজুরের শাগিদ বনে গিয়েছে। সেগুলো বলে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অন্তরের মধ্যে রূপ হইল 10টি। কয়টি রূপ? 10টি রূপ।
এইগুলোকে যদি আমাদের অন্তর থেকে দূরে সরাইতে পারি, একটা মানুষ ফেরেশতা থেকে উত্তম হইতে পারে। একটা মানুষ, মাটির তৈরি মানুষ ফেরেশতা থেকে কিভাবে উত্তম হয়? কারণ মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জিনিস দিয়েছেন, কিছু জিনিসের মজা দিয়েছেন, গুনার মজা দিয়েছেন। এক নম্বর হলো লোভ। লোভের থেকে মানুষ যে কতগুলো পাপ করে। এই যে মানুষ সুদ খায়, সুদের মধ্যে যে ডাবলের ডাবল লাভ নেই, এটা কিসের থেকে? লোভের কারণে। এই যে মানুষ একজন আরেকজনের সম্পদ মাইরা খা, এটা কি? বড়লোক হয়ে যাওয়ার জন্য, তাড়াতাড়ি বড়লোক হয়ে যাওয়ার জন্য। অন্তরের মধ্যে তার লোভ বেশি। এই যে মানুষ মনে করেন দুর্নীতি করে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, আমাদের আন্দাজেরও বাহিরে টাকাগুলো বিদেশ পাচার করে, বেগম পাড়ার মধ্যে বাড়ি বানায়। এই সমস্তগুলো কি জন্য করে? মানুষের অন্তরের মধ্যে লোভ যখন চলে আসে, তখনই মানুষ এই ধরনের পাপগুলো করে। এই লোভকে যখন আমাদের অন্তর থেকে বিদূরিত করতে পারবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষটা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। লোভকে কিভাবে অন্তর থেকে পরিষ্কার করা? আমরা করি কি? লোভের কারণে মানুষের মধ্যে সমতা দিতে পারি না, মানুষের হক আমরা বুঝি না, আরেকজনের হক মাইরে খাই। আমাদের সমাজের মধ্যে লোভের কারণে লোভে ফুইরা এত অন্তরে লোভ। অনেক মানুষ, আমাদের বোন বা ফুফু, তাদের যে অংশ আমাদের মালের মধ্যে আছে, এই কথাটাকে মাথায় আনে না। মনে করে পিতৃসূত্র বা দাদার যে সম্পদ আমরা এগুলো পাইছি, এগুলোর মধ্যে আর আমরা বাপ চাচা বা চাচতো ভাইয়েরা, জ্যাঠাতো ভাইয়েরা, তাদেরই একমাত্র হক আছে। কিন্তু আরেক দল মানুষের যে হক আছে, ফুফু বা বোনের যে হক আছে, এই জিনিসটা সকলে মানতে নারাজ। আজকাল দেখা যায় অনেক নারীবাদী মানুষ নারী পুরুষ সমান অধিকার বলে চিল্লাই, কিন্তু সমাজের মধ্যে যে অনেক নারীরা তাদের পিতৃ সম্পত্তি থেকে, বাইরের সম্পদ থেকে যে সে সম্পদ পাইব, এই সম্পদগুলো যে তার আটকানো, এইগুলো সম্পর্কে কোনো আওয়াজ নাই। এগুলো সম্পর্কে কোনো বিন্দু পরিমাণ তাদের ব্রেনের মধ্যে নাই যে এই সম্পদগুলো কীভাবে মহিলারা পেতে পারে, এই সম্পর্কে তাদের কোনো উদ্যোগ নেই। উদ্যোগ আছে কি? কোরআন বিরোধী যত আইন করা। কোরআনের মধ্যে মহিলাদের একটা অংশ দিছে, হ্যাঁ, দুইটা বোন মিলে যতটুকু সম্পদ পাবে, একটা পুরুষ ততটুকু সম্পদ পাবে। এই জিনিসটা তারা মানতে নারাজ। কিন্তু মহিলারা যেটা পাইছে ওইটাই নেই ঠিকভাবে আদায় করতে পারতেছে, এই দিকে তাদের ভ্রুক্ষেপ নেই। ভাইরা আমার, একটু চিন্তা করে দেখুন, আমাদের সমাজের মধ্যে আমরা অনেক সময় করি কি, বলে বাপ মারা গেছে, সম্পদগুলো আছে, কিন্তু সম্পদ আমার ভাইয়ে পা, আমার বোনের পাইতেছে, এই সম্পদগুলো আমার নিজের মনে করে আমি এগুলো চাষবাস করে খাইতেছি, এগুলো বুক দখল করে খাইতেছি। কিন্তু যতদিন পর্যন্ত আমি বুক দখল করলাম, যতগুলো সম্পদ বানাইলাম, এগুলো দ্বারা সব সম্পদ আমার হারাম, এগুলোর হিসাব পাইতে পাই দিতে হবে। যেদিন আমি তাকে বন্টন করে দিলাম, ওই দিনের আগ পর্যন্ত যতগুলো মাল আমি এটার থেকে অর্জন করেছি, সবগুলোর হিসাব আমাকে পাইতে পাই দিতে হবে। অনেক সময় করি কি, আমরা সমাজের মধ্যে সমতা করি না। আমার যে সন্তান আছে, আমার যে ভাই আছে, এর মধ্যে যারা একটু ভালো কাজকর্ম করতে পারে, তাদেরকে আমরা করি কি, বেশি করে সম্পদ দিয়ে দিই। একদিক দিয়ে দাঁড়িপাল্লার একদিক দিয়ে করি কি, জিতে দিয়ে দিই, আরেক দিক দিয়ে একজনকে ঠকাই দিয়ে দিই। এটা হবে না। সমতার ভিত্তিতে আমাদের সমাজের মধ্যে বন্টন করতে হবে। মেয়েরা যতটুকু হক পায় তাদেরকে ততটুকু পরিমাণ হক দিতে হবে, ছেলেরা যতটুকু পরিমাণ হক পায় ইনসাফ করে দিতে হবে। লোভ যদি অন্তরের মধ্যে করি, বলে দুই ভাইয়ের সম্পদ আমি একা মেরে দিয়ে দিলাম, আমি একা বড় হয়ে যাব, তাহলে এটা চলবে না। আমাদের সমাজের মধ্যে এইগুলো নিয়ে অনেক বড় বিভেদ আছে। তৃতীয় নম্বর হলো হিংসা। আমাদের অন্তরের মধ্যে হিংসা ভরপুর, ফাঁসের জন্য বড় হয়ে যায়। আমার বাইনে আমার থেকে সম্পদওয়ালা হয়ে যায়, আরেকজনের সম্পদ দেখলে আমাদের অন্তরের মধ্যে জ্বলে, আরেকজনের সুনাম দেখলে আমাদের অন্তরের মধ্যে জ্বলে। হিংসা করা মহা বড় পাপ, হিংসা করা যাবে না। আরেক মহিলা একটু সুন্দর হলে এই মহিলার জ্বালাফরাজ তৈয়ার হয়ে যায়। আরেক বোন যদি ভালো একটা কাপড় পরে আরেক ঘরের মধ্যে দেখে আসছে, তখন হিংসা শুরু হয়ে যায়।
হিংসা অনেক বড় পাপ। এই হিংসা করেছিল শয়তান, ইবলিস শয়তান। এজন্য সে মারদুদ, তার উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হইতেছে। কলবের মধ্যে আরেকটা বিমার আছে, ওইটা হলো লোক দেখানো, রিয়া। রিয়ার যে ব্যাপারটা, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইবাদত বন্দেগীগুলো আমরা করি, এইগুলো যদি লোক দেখানোর জন্য হয়, আমি 1000 টাকা দিলাম, আমি 1 লক্ষ টাকা দিলাম, মানুষ আমাকে বড় লোক বলবে, মানুষ আমাকে সম্পদশালী বলবে, মানুষ আমাকে দানবীর বলবে। এই যে টাকাগুলো দিলাম, এই যে সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, এইগুলোর 1 পয়সারও মূল্য নেই। ইখলাসের সাথে আমাকে দান করতে হইবে। অনেক সময় দেখা যায় দান করার পরে যদি আমার নামটা ঠিকভাবে মাইক দিয়ে না বলে বা উল্লেখ না করে, তাহলে সামনে বছর থেকে 8 টাকা ওই দিতাম না। হজ করা ফরজ, কিন্তু হজ করবে না, অল্প টাকা দিয়ে করে কি উমরা করে চলে আসে না, আদায় হবে না। আপনার উপরে হজ ফরজ, আপনাকে হজ করতেই হবে। 5 লক্ষ বা 6 লক্ষ টাকা দ্বারা হজ আপনার আদায় করতেই হবে। এরপরে আপনি যদি উমরা করেন, উমরা করতে পারবেন। দেখা গেল উমরা করিয়া এসে সেরাও নামের শেষে, নামের আগে দিয়ে হাজি লাগে, বা হজ করে আসার পরে যদি মানুষ যদি তাকে আল হাজ না লেখে বা আল হাজি সাহেব যদি না ডাকে, তাহলে সে অনেক বড় সিদ্ধ জায়গা যে আমাকে হাজি বললে ডাকে না কেন, আমি কি হজ করছি না? ভাইয়েরা আমার, এই সমস্ত জিনিসগুলো অন্তরের মধ্যে হলো রিয়া। আমি মসজিদের মধ্যে নামাজ পড়লাম, আমি উত্তম পোশাক পরিধান করলাম, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে আমলদার বলবে। তসবিহ জপলাম, দেখাইয়া দেখাইয়া জপলাম, মানুষ আমাকে অনেক বড় আবেদ বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত আবেদদেরকে, রিয়াকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানের মধ্যে টেনে হিঁচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। সেগুলো বলি নাউযুবিল্লাহ। অন্তরের 10টি রোগের মধ্যে আরেকটা রোগ হইল, প্রিয় ভাইরা আমার, গীবত শেখায়ত। গীবত শেখায়ত আমাদের সমাজের মধ্যে গীবত হলো গীবাত। গীবাতের মতো এটা একটা আমাদের জন্য পছন্দ হয়েছে। মসজিদে আইলেও গীবত, বাজারে গেলেও গীবত, চাষটলে বসলে তো আর কোনো কথাই নাই। 2জন 3জন মানুষ বসছে, এখানের মধ্যে আরেকজনের কি দোষ আছে, এইগুলো আলোচনা করি। গীবত যদি আমাদের মা বোনেরা 3জন 4জন একত্রিত বসতে পারে, তাদের বসার পরে বিবিসির নিউজ চ্যানেলের মধ্যে যতগুলো খবর, এই প্রত্যেকটা ঘরে ঘরে যতগুলো দুর্নামের কথা আছে, সবগুলো তাদের মুখ দ্বারা আলোচনা করে, ঠিক কিনা বলে? এই জন্য গীবতটা ছাড়তে হবে। গীবতটা হলে এমন যে আমি অনেকগুলো টাকার পাহাড় জমাইলাম, কিন্তু বাতাস এসে আমার টাকাগুলো উড়াইয়া নিয়ে নিল। ঠিক গীবতটা হলে এমন, আমি সারা জীবন নেক আমলগুলো করলাম, কিন্তু আমার যে গীবত করার অভ্যাসটা যে আছে, এই অভ্যাসটা থাকার কারণে হাশরের ময়দানের মধ্যে দেখা যাইব যাদের গীবত করছি তাদেরকে আমি ওই দিন তো আর টাকা দেওয়া যাবে না, তাদেরকে আমার আমলনামা থেকে নেকগুলো দিতে হবে। নেক দিয়া যখন শেষ হয়ে যাবে আর কোনো কিছু থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুনিয়াতে গীবত করেছিল তারা কি করব? ওই যাদের গীবত করছে তাদের আমলনামা থেকে গুনাহগুলো তার আমলনামার মধ্যে টাইনা আনতে হবে। তাহলে বুঝুন গীবত করাটা কত বড় অন্যায় জিনিস। আরেকটা হলো অন্তরের আরেকটা জিনিস হলো মিথ্যা কথা বলা। মিথ্যা এমন মহাপাপ, আল্লাহ রাসূল বলেন মিথ্যা কথা বলা দুনিয়ার সমস্ত পাপের মূল হলো মিথ্যা কথা বলা। আজকাল সত্য কথা বললে মানুষ মনে করে লোকটা খারাপ, আর মিথ্যা কথা বললে মনে করে এর মতন আর বালা মানুষ কেউ নাই। মিথ্যা কথা বললে সবার কাছে মধুর মতো থাকা যায়। আর মিথ্যা কথা যারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজে শত্রু হিসেবে ঘোষণা করেছেন। এই জন্য মিথ্যা কথাগুলো বলা যাবে না। মিথ্যা আজকে থেকে পরিহার করতে হবে। মিথ্যা বলে যদি একজনকে সুখ দেওয়া থেকে, একজনকে আনন্দ দেওয়া থেকে, সত্য বলে একজনকে কষ্ট দেওয়াও উত্তম। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। ভাইরা আমার, অন্তরের আরেকটি রোগ হইল মানুষকে ঘৃণা করা। আমরা নিজেরা মনে করি আমি এত সম্পদের মালিক,
আমি ধনী মানুষ, আমার কাতারের মধ্যে আরেকজন কেন আসবে? আরেকজন মানুষ সে যদি আমার কাতারের বেশি চলে আসে, আমরা অনেক সময় তাকে ঘৃণা করি, একটু টাকা পয়সা কম হলে ঘৃণা করি। এগুলো করা যাবে না, এটা অন্তরের রোগ। আরেকটা রোগ হলো কৃপণতা, অন্তরের রোগ। কৃপণতা এমন রোগ যে কৃপণতার কারণে অনেক অনেক সম্পদ আছে আমার, কিন্তু আমি সম্পদ ভালো করে ঘরের মানুষের তলেও খরচ করি না। দেখা গেলে বাচ্চার কাপড়টা ছিঁড়তে ছিঁড়তে, সিলি চুটতে চুটতে এরকম একদম ফুরান হয়ে গেছে, এগুলোই পরায়। যে ভালো একটা কাপড় কিনে দেবো স্ত্রীরে, এটাও করে না। কোন সময় ফুরান কাপড়গুলো পরে, এগুলো করা যাবে না। সকলকে আমরা কি করতে হবে? আল্লাহ পরিবারের তলেও যদি আমরা কি করি, খরচ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা উত্তম সদকা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করবে। অনেক সময় দেখা গেল কি, মসজিদের একটু বেতন দিতে গেলে বিদেশ থেকে যদি টাকাটা পাঠা তাহলে 100 টাকা বেতন দিব, না হলে দিতে পারতাম না। এরকম আমাদের মধ্যে কৃপণতা ঢুকে গেছে। কৃপণতাগুলো আমরা পরিহার করে মুক্ত হস্তে দান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল বাখিলু বাইদুল্লাহ, আল্লাহ তাআলা থেকে দূরে যারা কৃপণতা করে। ও বাইদুল মালাইকা, যারা কৃপণ তারা ফেরেশতা থেকে দূরে। ও বাইদুল জান্নাহ, তারা জান্নাত থেকে দূরে থাকবে। ও করিবুম মিনান নার, আর তারা হলো জাহান্নামের নিকটবর্তী থাকবে। সকলে বলে নাউযুবিল্লাহ। তাহলে কৃপণতা এগুলো আমরা করা যাবে না। মানুষকে হিংসা করা যাবে না, মানুষের গীবত শিকায়ত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, হিংসা করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করে। সকলে বলে আমিন।